আরে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুমিনদেরকে ভালোবাসেন, মহব্বত করেন যারা আল্লাহর পথে লড়াই করে, যারা আল্লাহর পথে প্রচেষ্টা করে। সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার লক্ষ্যে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর বার্তাগুলোকে গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যারা কাজ করে, যারা তাদের জীবনকে বিলীন করে দেয়। আল্লাহ তাআলা বলছেন সূরা সফ অধ্যায় 61 আয়াত 10-এ আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনযীকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা বিজনেসের কথা তোমাদেরকে বলবো যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। অর্থাৎ কোনো মুমিন ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যদি ওই ব্যবসাটা শুরু করতে পারে, ওই বিজনেসটা আজকে থেকে শুরু করতে পারে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে সেভ করবেন। সুবহানাল্লাহ। এমন কি ব্যবসা যে ব্যবসাটা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, যে ব্যবসাটা করলে আমাদের জীবনটা জাহান্নাম থেকে বেঁচে যাবে। আল্লাহ তাআলা বলছেন তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ও রাসূলিহি, তার রাসূলের প্রতি বিশ্বাস করবে। তাহলে ব্যবসাটা হলো আমরা প্রথম বিশ্বাস করব রবকে, দ্বিতীয় বিশ্বাস করব আমাদের রাসূলকে, ও তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ, আর আমরা আল্লাহর পথে যুদ্ধ করব, আল্লাহর পথে লড়াই করব, আল্লাহর পথে প্রচেষ্টা করব। কি দিয়ে? বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে। এরপর আল্লাহ তাআলা বলছেন যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ, এটাই তোমাদের জন্য বেহতারিন, এটা তোমাদের জন্য সবার চেয়ে উত্তম। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা জানতে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জীবনের পথ কি হবে এটা আল্লাহ স্পষ্ট করেছে। মুমিন জীবন অতিবাহিত হবে আল্লাহর প্রতি বিশ্বাস করে। ঘুম থেকে উঠেই যেমন আমরা আল্লাহর নামে সকাল শুরু করব, ঘুমাতে যখন মুমিন যাবে আল্লাহকে স্মরণ করেই মুমিন ঘুমাতে যাবে। এ হলো তার জীবনের প্রতিটি পরতে পরতে আল্লাহর স্মরণ। দ্বিতীয়, মুমিন জীবন থাকবে রাসূলের আদর্শে। মুমিনের প্রতি পাতায় পাতায় সিরাতের জীবনী গাথা, তার ওঠা চলা বসা খাওয়া লেনদেন মুআমেলাত, জীবনের প্রতিটি ক্ষেত্রে সে রাসূলের প্রতি ঈমান রেখে তার আনুগত্যে জীবন কাটিয়ে দিবে। তৃতীয়ত, সে আল্লাহর পথে লড়াই করবে, প্রচেষ্টা করবে, সংগ্রাম করবে। আল্লাহ তাআলা বলছেন তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, একটাই অপরাধ ছিল, তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। আজকের পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে যদি আমরা অদ্যাবধি আলোচনা করি, ইতিহাসের পাতাগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে বিশ্লেষণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগ থেকেও যদি আমরা এর পরতে পরতে দেখি, তাহলে দেখব কিছু মুমিনের জীবন আল্লাহর পথে কাটিয়ে দেওয়া হয়েছে, আর কিছু মুমিনের জীবন আল্লাহর দাসত্বে কাটিয়ে দেওয়া হয়েছে, আর কিছু জীবন কাটানো হয়েছে তাগুদের পথে, পাপের পথে, শয়তানের পথে। আজকে যারা কাবিলপন্থী, তারা হাবিলদের উপর অত্যাচার অতীতেও করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। এটা তাদের নিয়ম। যখনই আপনি সত্য কথা বলবেন,
যখনই আপনি আল্লাহর হক কথাগুলোকে জাতির সামনে প্রচার করবেন, তখনই আপনি চোখের বিষ হয়ে যাবেন। নবীরা কি সে সময়ের মানুষের দ্বারাই সম্মানিত হয়েছিল, নাকি ধিক্কৃত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল? বাড়ি ছেড়েছিল, মৃত্যুবরণ করতে হয়েছিল, নবীদেরকে প্রকাশ্য হত্যা করা হয়েছিল। নবীর উম্মার দুই দিকে পা বেঁধে একদিকে উঠ একদিকে চলে গেছে, আরেক দিকে উঠ আরেক দিকে চলে গেছে, ইমানের জীবন অতিবাহিত করার জন্য একজন মুমিনের দেহটাকে ছিঁড়ে দুই টুকরো করে ফেলা হয়েছে। এ ছিল ইমানদারদের জীবন, এ ছিল মুমিনের জীবন। এরপরেও তাদের সংগ্রাম থেমে যায়নি, এরপরেও তাদের আন্দোলন থেমে যায়নি, এরপরেও তাদের শরঈ বিধানকে প্রচার বা প্রতিষ্ঠার পদক্ষেপ নিস্তেজ হয়ে যায়নি। অনুরূপভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত, যার আঙ্গুল দিয়ে পানি প্রবাহিত হয়ে যেত, যার কথা বুঝতো পশুরাও, যার প্রতি সম্মানে মাথা নুয়ে দিত গাছেরাও, যাকে আল্লাহ তাআলা সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গিয়ে মেরাজ করিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুআজিজা দান করেছিলেন, এই বিশ্ব নবী কি নির্যাতনের শিকার হননি? এই বিশ্ব নবী কি অত্যাচারের শিকার হননি? এই বিশ্ব নবীর জীবনের প্রতি কি শতবার প্রাণ হানির হুমকি আসেনি? আজকের পৃথিবীতেও যদি আপনি সত্য কথাগুলো রাসূলের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চান, তাহলে এক শ্রেণীর আবু জেহেলরা আপনার কণ্ঠকে স্তব্ধ করে দিতে চাইবে। এক শ্রেণীর আবু লাহাবরা আপনার চলার পথকে থামিয়ে দিতে চাইবে। এক শ্রেণীর ফেরাউনরা আপনার হকের পথকে চির নিদ্রায় নিদ্রিত করার প্রচেষ্টা চালাবে। এক শ্রেণীর নমরুদরা আগুনের হুতাশন জ্বালিয়ে আপনাকে পুড়ে ছারখার করতে চাইবে। কিন্তু মুমিন জীবন তো আগুনের তোয়াক্কা করে না, মুমিন জীবন তো ভূমিকম্পের তোয়াক্কা করে না, মুমিন জীবন তো ফাঁসির তোয়াক্কা করে না, মুমিন জীবন তো বুলেটের তোয়াক্কা করে না, মুমিন জীবন তো আঘাতের তোয়াক্কা করে না। কেন? মুমিনদের সামনে রয়েছে বদর, মুমিনদের সামনে রয়েছে উহুদ, মুমিনদের সামনে রয়েছে খন্দক। তারা সামনের সুপানে জান্নাতের লক্ষ্যে এগিয়ে যেতে চাইলে দুনিয়ার কাউকে তারা পরোয়া করে না। এই গতিতে যখন আমরা চলছি, মুসলমানরা চলছে, আমাদের কণ্ঠের সঙ্গে যখন কারো কণ্ঠ মিলে যাচ্ছে, আমাদের বাণীর সঙ্গে যখন কারো বাণী মিলে যাচ্ছে, তখন সে দেশের শত্রু হয়ে যাচ্ছে, তখন সে ভারতের শত্রু হয়ে যাচ্ছে, তখন সে দিল্লির শত্রু হয়ে যাচ্ছে, তখন সে পাশ্চাত্যের এই আধুনিক সভ্যতার শত্রু হয়ে যাচ্ছে। বাংলাদেশ নামে ছোট্ট রাষ্ট্রে আজ আমরা অনিরাপত্তায় জীবনযাপন করছি। কে কখন কিভাবে মৃত্যুবরণ করব, আমাদের জীবনের কোনো যেন হিসাব আজকে নেই। তাহলে কি আমরা ভীত হয়ে যাব? তাহলে কি আমরা নিজেদেরকে কাপড়ের মধ্যে অবরুদ্ধ করে বাড়িতে অবস্থান করব? নাকি বর্বর জাতিকে, এই অসভ্য নোংরামি জাতিকে ভেঙে চুরমার করে সূর্যের ওই পূর্ণ কিরণকে উদিত করতে হবে? কবি কাজী নজরুল বলছে, অবসর কোথায়, কোথায় শান্তি, এখনো যে পথ রয়েছে বাকি, তাওহীদের ওই পুণ্য কিরণ দিক দিগন্তে দেয়নি উকি। হে মুসলিম উম্মাহ, আজকে আমরা ভুলে গেছি আজকের দুনিয়ার খায়েশ, আজকে মৃত্যুর প্রতি ভয় যেন আমাদেরকে হক পথে চলতে, হক কথা বলতে, হকের পক্ষে সমর্থন দিতে ব্যর্থ করে তুলছে। আমাদের মায়া সংসারের, আমাদের মায়া স্ত্রীর, আমাদের মায়া সম্পদের, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন। এই ব্যবসা কোন ব্যবসা? যে ব্যবসা করে আল্লাহর পথে নিজের সম্পদ দিয়ে। যা সম্পদ, এটা কার? এটা কি আপনার নাকি আল্লাহর দেওয়া? এভরিথিং গড গিফটেড ইউ। আপনার যা আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, কোনোটাই আপনার না, কোনোটাই আপনার না।
কত কোটিপতিরা রাস্তার ভিখারি হয়ে গেছে, কত সাধারণ মানুষ আজকে 10তলা বিল্ডিংয়ের মালিক হয়ে গেছে। এই যে উঁচুকে নিচু করা, নিচুকে উঁচু করা, এই কন্ট্রোলিং পাওয়ার কাম ফ্রম অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা কোনো ব্যক্তির না, এটা কোনো রাষ্ট্রের না। কোন রাষ্ট্র অল্প সময়ে অনেক দূর এগিয়ে গেছে, আর কোন রাষ্ট্র যুগের পর যুগ অনুন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। পৃথিবীতে কি এর ইতিহাস নেই? অসংখ্য নজির রয়েছে। এজন্য প্রিয় উপস্থিতি, আমাদের এখন ভাববার সময়, আমাদের এখন জাগবার সময়, আমাদের এখন নিজের ঈমানের সঙ্গে বোঝাপড়া করার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তো তোমরা মৃত্যু বলো না, ওরা জীবিত, ওরা জীবিত, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওরা যে জীবিত তোমরা তা বুঝতে পারো না। সহিহ মুসলিম 1876 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মন চায় আমি শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হয়ে যাই। এ তামান্না যদি আল্লাহ রসুলের থাকে, মুমিন হিসাবে কি আমাদের থাকা উচিত না? মুমিন হিসাবে কি জিহাদের তামান্না থাকা উচিত না, যে আল্লাহর পথে শহীদ হয়ে যাব? ওই শহীদের এত মর্যাদা, ওই শহীদের এত মর্যাদা, শহীদের তামান্নার ইতিহাস হাদিসের পরতে পরতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছেন, সাহাবীদেরকে আন্দোলিত করছেন তাদের ঈমানকে, আর বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। হে ঈমানদারেরা, জান্নাতের সুপানে চলো, প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা, আল্লাহর মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও। একজন সাহাবী প্রিয় নবীর কাছে এসে বলতেছে, হে আল্লাহর নবী, ওই বিশাল বড় জান্নাতের লোভ আমার হৃদয়ে জেগে গেছে, আমি ওই জান্নাতের একটা টুকরো জায়গা আমার জন্য বরাদ্দ করতে চাই। আল্লাহর নবী, আমি কি ওই জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জান্নাতে যাওয়ার ওই কাকুতি শুনে তিনি উচ্চারণ করলেন, হে আমার সাহাবী, তুমিও হলে আল্লাহর সেই জান্নাতীবাসীদের একজন। সুবহানাল্লাহ। এই বাক্যটা যেন তার ঈমানকে আরো জাগ্রত করলো, এই বাক্যটা তার ঈমানকে এত স্প্রেড করলো, এতক্ষণ সে শুধু জিজ্ঞাসা করেছে, আল্লাহ রসুল, আমি কি ওই জান্নাতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তুমি ওই জান্নাতের একজন, তখন ওই ব্যক্তি তার থলি থেকে খেজুরগুলোকে রেখে দিলেন আর বাখ বাখ বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি বাখ বাখ বললে কেন, বেশ বেশ কেন বললে? তখন সাহাবী বলছেন, ও আল্লাহ রসুল, যদি আমি এই খেজুরগুলোকে এখন চাবাতে থাকি, যে খেজুরগুলো আমি যুদ্ধের মাঠে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, তার মানে যুদ্ধ করতে করতে আমি যখন ক্লান্ত হয়ে যাব তখন আমি এটা খাবো। আপনি সকালে খেয়ে বের হয়েছেন, বিকেলে বাড়ি আসবেন, টিফিন বাটিতে করে দুপুরের খাবার নিয়ে গেছেন, লাঞ্চ পিরিয়ডে খাবার খাবেন, নিয়ে যান না আপনি? এই 8টায় খেয়ে গেলেন, দুপুর 2টায় আবার আপনাকে খেতে হয়। আর সাহাবীদের 3 দিন 7 দিন কোনো খাবারই নেই। এই জন্য সাহাবী কয়েকটা খেজুর রেখেছিল একটা থলিতে, ওই খেজুরগুলো বের করলেন, আল্লাহ রসুলের সামনে রেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি এই খেজুরগুলোকে আমি চিবাতে থাকি, একটা করে খেজুর হাতে নিব, এই খেজুরগুলো দাঁত দিয়ে চিবাবো, এ তো অনেক সময়ের ব্যাপার, এ তো অনেক সময় লেগে যাবে। আপনি যে জান্নাতে আমার ঠিকানার কথা বলেছেন, আল্লাহ রসুল, ওটা তো পেতে আমার দেরি হয়ে যাবে। দুনিয়ার খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়ে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের লোভে আকাঙ্ক্ষায় যুদ্ধের মাঠে দৌড়ে গেল। হাতে তরবার, উলঙ্গ তরবারি, আঘাত করছে কাফেরদেরকে, আঘাত করছে কাফেরদেরকে। আঘাতের একটি পর্যায় তার উপর আস্তে আঘাত আসলো, লুটে পড়ল, নিথর দেহটা মাটিতে পড়ে রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি
এই ব্যক্তি এমন ব্যক্তি, অন্য বর্ণনায় এসেছে যে এক ওয়াক্ত সালাত আদায় করলো না, এক ওয়াক্ত সিয়াম পালন করলো না, অথচ আল্লাহ তাআলা তার মর্যাদাকে জান্নাতে বহুগুণ বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এসো ছিল সাহাবীদের, শহীদের তামান্না, জিহাদের মাঠের আকাঙ্ক্ষা। আমরা ভুলে গেছি আজকে সেই মেজাজ। আজকে আমরা এক একজন সবচেয়ে ভীত, সত্য কথাগুলোকে বলতে আমরা সবচেয়ে ভয় পাই। আমরা মনে করি না জানি এমপি মহোদয় কি বলে, না জানি মন্ত্রীর বিপরীতে আমি চলে যাই কিনা, না জানি দেশের বিপরীতে আমি চলে যাই কিনা। এমপি আপনার বিরুদ্ধে চলে যাক, মন্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাক, এ দেশ আপনার বিরুদ্ধে চলে যাক, পৃথিবীর সবাই আপনার প্রতি অসন্তুষ্ট হোক, কেবলমাত্র যাকে খুশি করতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমিও আপনি কাজ করতে পারি, বিজয় আপনার চুম্বন করবে পা। ওহদের প্রান্তরে যুদ্ধের দামামা যখন বেজে গেল, সাহাবীরা যুদ্ধ করছেন, এমতো অবস্থায় যুদ্ধের মাঠে ঘোষণা আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, তিনি নিহত হয়েছেন, ইসলাম পরাজিত হয়েছে। এই বাক্য যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে গেল, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে ছিলেন, স্ত্রীর সাথে শুয়ে আছেন বাসর ঘরে। কত সুন্দর রাত তিনি যাপন করছেন স্ত্রীর সাথে, কোনো হইচই নেই, কোনো বাধা নেই, কেউ আজকে হানজালাকে বাধা দিবে না। কিন্তু একটা ডাক, একটা আহ্বান যেন তার স্ত্রীর সম্পর্ককে বিচ্ছিন্ন করে দিল, নতুন দাম্পত্যের জীবনের মধ্যে বিবাদের সৃষ্টি করে দিল। স্ত্রীকে বলল, হে আমার স্ত্রী, আমি বিদায় নিলাম, আমি চলে যাচ্ছি। ইসলাম বিজয় লাভ করবে না, ইসলাম পরাজয় লাভ করবে, আর আমি তোমার সঙ্গে গল্প করব, তোমার সঙ্গে আমি শুয়ে থাকব, এটা হতে পারে না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে চলে গেলেন। যুদ্ধ করতে 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 হানজালা অসংখ্য কাফেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করার পর নিজেও শাহাদতের পিয়ালা পান করে মৃত্যুবরণ করলেন। যুদ্ধের মাঠ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যুদ্ধের মাঠের দিকে চলে যাচ্ছেন, যুদ্ধের মাঠের দিকে চলে যাচ্ছেন, মৃদু মৃদু পায়ে তিনি হেঁটে চলছেন, অস্ত্রসিক্ত নয়নে তিনি চলমান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। সব সাহাবী যারা জীবিত তাদেরকে আমি দেখছি, যারা শহীদ হয়েছে নিহত তাদেরকেও আমি দেখছি, কিন্তু আমার প্রিয় হানজালার লাশটা কোথায়? আমার হানজালা কি যুদ্ধের মাঠে কোথায় চলে গেল? যে হানজালা বীর বিক্রমে যুদ্ধ করলো, এই হানজালার লাশ হঠাৎ করে কোথায় চলে গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশ খুঁজতে থাকলেন, আর স্ত্রীর নিকট থেকে তিনি জানতে পারলেন যে হানজালা দ্বীনের মহব্বতে, ইসলামের মহব্বতে, আল্লাহর এই ব্যবসাকে অর্জন করার জন্য, যে ব্যবসার প্রতিদান আল্লাহ তাআলা জান্নাতে দিতে চেয়েছেন, ওই ব্যবসাকে অর্জন করার জন্য হানজালা স্ত্রীর সঙ্গে তার জৈবিক চাহিদা পূরণ করেছেন বটে, কিন্তু যুদ্ধের মাঠে পরাজয়ের খবর শুনে তিনি ফরজ গোসল করবেন এমন সময়টুকু আর নিজের মধ্যে দেওয়ার প্রয়োজন মনে করেন নাই। যুদ্ধের মাঠে তিনি ছুটে চলে গেছেন। হানজালার লাশ যখন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন একটি জায়গায় দেখা গেল যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল থেকে টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জিহাদে, এই শাহাদতে, আল্লাহর পথের এই ব্যবসাতে এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে গোসল করার প্রয়োজন, এটা আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে গোসল করিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা শাহাদতের তামান্না কি হৃদয়ে থাকা উচিত না? এমন একটা বাসনা থেকে আমাদের হৃদয়ে থাকা উচিত না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা এই ব্যবসাটা করতে পারো, কি ব্যবসা?
যে ব্যবসায় আল্লাহর প্রতি ঈমান থাকে, যে ব্যবসায় রাসূলের প্রতি ঈমান থাকে, যে ব্যবসা আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে, জীবনকে কাটিয়ে দেয় সম্পদ দিয়ে ও জীবন দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা জানতে এই ব্যবসা করতে, এই ব্যবসার প্রতিদান কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমরা যদি এই ব্যবসাটা শুরু করে দিতে পারো, আমি আল্লাহ তাআলা বলছি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে যত পাপ করেছো, তোমাদের জীবনে যত অপরাধ করেছো, তোমাদের জীবনে যত অন্যায় পকিলতায় তুমি নিজেকে ডুবে রেখেছিলে, কিন্তু তোমার শাহাদতের তামান্না, আল্লাহর পথে লড়াইয়ে তোমার এই ব্যবসায় প্রথম প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে ও আমাকে যেটা প্রতিদান দেওয়ার ওয়াদা করেছে, সেটা হলো প্রথম আল্লাহ তাআলা আমাদের জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবসা, কত সুন্দর ব্যবসা, যার প্রথম লাভই হলো জীবনের সব গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিবে। এরপর ويدخلكم جنات تجري من تحتها الأنهار, আর আল্লাহ তাআলা আমাদেরকে প্রবেশ করাবেন তার অতীব উত্তম জান্নাতে। সুবহানাল্লাহ, যে জান্নাতের পাশ দিয়ে আল্লাহ তাআলা নহর প্রবাহিত করেছেন, নদী বয়ে গেছে, এমন একটা জান্নাত আপনার জন্য। যদি হৃদয়ে কেবল আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার তামান্না থাকে, যদি হৃদয়ে কেবল ওই ব্যবসাটা করার আগ্রহ আপনার মধ্যে থাকে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন, যে এই জান্নাতটা হলো, এই জীবনটা হলো যালিকাল ফাউজুল আযীম, এই জীবনটাই হলো সফল। এই জীবনটা কি? সফল। এই জীবনটার সুপানে আপনাকে ও আমাকে প্রতিনিয়ত সময়কে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম বিআমওয়ালিকুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা মুমিনদের জান আর মাল কিনে নিয়েছেন। আল্লাহ মুমিনকে বলেছে, মুমিন তোমার জানটা আমাকে দাও, তোমার মালটা আমাকে দাও, বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের কাছে দুইটা জিনিস চাচ্ছে, একটা আমাদের অর্থ, সম্পদ, সময়, এটা আল্লাহ চাচ্ছে। মানে সম্পদ, সম্পদ কি? আপনার সময়টাও আপনার সম্পদ, আপনার জীবনটাও আপনার সম্পদ, আপনার চলমান প্রক্রিয়া কার্যাদি সবই আপনার সম্পদ। আল্লাহ তাআলা আপনার কাছে দুইটা জিনিস চাচ্ছে, এক, আপনার সম্পদ আল্লাহর পথে বিলীন করেন, বিলীন করেন। সাহাবীরা করেছে। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন যে আজকে বদরের প্রান্তে যেতে হবে, তোমরা কি দিতে পারবে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটাই আমার জন্য একটা উত্তম সুযোগ, আমি তো আবু বকরকে কখনো হারাতে পারি না, আজকে আবু বকরকে আমি হারাবই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে দান করলেন। কতটুকু দান করলেন? হাদিসে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা দান করেছেন সেটা হলো ওমরের যত সম্পদ ছিল, এই সম্পদের অর্ধেকটা তিনি বদরের যুদ্ধে সব দান করেছেন। সুবহানাল্লাহ, এই যুদ্ধের মাঠে তিনি দান করলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে এসে নিজেও কোনো একটা জায়গায় রেখে দিলেন তার সম্পদটাকে, রেখে দিলেন তার সম্পদটাকে। কিন্তু আল্লাহ তো হৃদয়টা দেখে। অর্থ নেই, সম্পদ নেই, কিন্তু আবু বকরের তো একটা মন আছে, আবু বকরের তো একটা হৃদয় আছে, আবু বকরের তো একটা আকাঙ্ক্ষা আছে। আমাকে তো আল্লাহ ওমরের মতো সম্পদ দেয়নি যে আমি অর্ধেকটা দিয়ে দিব। আবু বকর সামান্য কিছু সম্পদ দিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে কাছে ডেকে বললেন, ও আবু বকর, যুদ্ধের মাঠে কি দিয়েছো? এ প্রশ্ন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে করলেন না, বরং প্রশ্ন করলেন উল্টো, আবু বকর বাড়িতে কি রেখে আসলে? তুমি যে সম্পদটা আজকে দিলে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দাওয়াতকে প্রচারের জন্য, ও আমার আবু বকর, তুমি বলো বাড়িতে কি রেখে আসলে? আবু বকর যেন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না।
আবু বকর বলছেন, আল্লাহ রসুল, আবু বকরের বাড়িতে জাগতিক সম্পদ যা ছিল সব এখানে দিয়ে আবু বকরের বাড়িতে কেবল আল্লাহ আর রাসূল ছাড়া যা সম্পদ ছিল আবু বকর সব যুদ্ধের ময়দানে দান করেছে। সুবহানাল্লাহ। এই বাক্যটাকে কি পৃথিবীর কোনো সম্পদ দিয়ে মেজারমেন্ট করা সম্ভব? পৃথিবীর কোনো টাকা, পৃথিবীর কোনো কয়েন, পৃথিবীর কোনো দিনার, পৃথিবীর কোনো কিছু দিয়ে আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যেটা দান করলো, আবু বকরের বাড়িতে সম্পদ বলে আর কিছু নেই, যা ছিল আবু বকর সবই দিয়ে দিল। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এটাই তো আল্লাহ চায়, এটাই তো আল্লাহ চায় যে মুমিন আল্লাহর পথে কি দান করে। আমি মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করব, মানুষের সম্পদ কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব। আল্লাহ তাআলা সূরা আনফাল অধ্যায় 8-28 বলছে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের সন্তান সন্ততি ও সম্পদ তোমাদের জন্য হলো পরীক্ষা। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন আমরা পাশ করতে পারি কিনা, আমরা পাশ করতে পারি কিনা, আমরা এই যুদ্ধের মাঠে টিকতে পারি কিনা। আল্লাহ তাআলা ওটাই বলছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে, আমি মুমিনদের জীবনকে আর মুমিনদের সম্পদকে নিয়েছি, বিনিময়ে আমি মুমিনদেরকে জান্নাত ফেরদৌস দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, মুমিনদের জীবনে আকাঙ্ক্ষা থাকতে হবে জিহাদের, বাসনা থাকতে হবে জিহাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জিহাদের মাঠের আকাঙ্ক্ষা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুদ্ধের মাঠে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, যুদ্ধের মাঠে তিনি যেতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাকে যুদ্ধের মাঠে যেতে হবে না, তুমি তোমার পরিবারের নিকট ফিরে যাও, তুমি তোমার পরিবারের নিকট ফিরে যাও। তখন এই সাহাবী কষ্ট পেলেন যে আল্লাহ রসুল, আমি যুদ্ধের মাঠে যেতে চাই, আমি যুদ্ধের মাঠে যুদ্ধ করে শাহাদতের পিয়ালা পান করতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি যুদ্ধের মাঠ থেকে বাড়ি ফিরে যাও, তুমি যদি এই অবস্থায় বাড়িতে শুয়ে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে শাহাদতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা কিভাবে যুদ্ধের মাঠে এগিয়ে এসেছে, আল্লাহর পথে লড়াই করেছে। মাআজ এবং মুআবিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী যুদ্ধের মাঠে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ও আমার চাচা, বলেন তো আবু জেহেল কোনটা, আমি তাকে মেরে ফেলবো, আমি তাকে হত্যা করব। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, বদরের যুদ্ধের ঘটনা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমার ভাতিজারা, তোমরা এখানে কেন? তোমরা বালক মানুষ, তোমরা কচিকাচারা, তোমরা এখানে কেন? তোমরা চলে যাও বাড়িতে, তোমাদেরকে কাফেররা পেলে হত্যা করবে। তখন বলছে, না চাচা, আমরা তো বাড়ি ফিরে যাওয়ার জন্য এখানে আসি নাই, আমরা আল্লাহর পথে যুদ্ধ করার জন্য এসেছি। বয়স হবে 8, 10, 12, 14, এর মধ্যে কিছু তরুণ, একেবারে কিশোররা এসেছে যুদ্ধের মাঠে। বলছে, চাচা, আবু জেহেলকে দেখাই দেন তো, কোনটা আবু জেহেল, কোন উঠে আবু জেহেল যুদ্ধ করছে। আব্দুর রহমান তাদেরকে ফিরে যেতে চায় আর তারা যুদ্ধের মাঠে এগিয়ে যেতে চায়। তা বলছে যে আবু জেহেল টার্গেট কেন, আবু জেহেল তাদের টার্গেট কেন? মাআজ এবং মুআবিয়াস দুই ভাই বলছে, আমরা শুনেছি যে মক্কায় এই আবু জেহেল আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কত কষ্ট দিয়েছে আমার নবীকে, কত কষ্ট দিয়েছে আমার নবীকে আবু জেহেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, আর আবু জেহেল একজনকে বলেছে যে মুহাম্মাদের মুখে থুতু নিক্ষেপ করতে হবে। আবু জেহেলের নির্দেশে একজন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে তার একেবারে পবিত্র মুখ মোবারকে থুতু দিয়ে চলে যায়। কত কষ্ট দিয়েছে আমার নবীকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের নিকটবর্তী স্থানে সিজদায় পড়ে আছেন, আর আবু জেহেল বলছে, ওই মুহাম্মাদের মাথায় উটের ভুঁড়ি কে চাপিয়ে দিতে পারবে? তখন দুইজন ব্যক্তি বললেন, আমরা পারবো। আগে থেকে তারা উট জবেহ করে ভুঁড়ি কেটে রেখেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় চলে গেলেন, তখন আবু জেহেলের নির্দেশে তারা ভুঁড়ি আল্লাহ রসুলের মাথায় চাপিয়ে দিলেন, আর তারা একজন আরেকজনের গায়ে হেলান দিতে থাকলো আর হাসতে থাকলো।
এই দৃশ্য সাহাবীগণ দেখলেন। এই দৃশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বাড়িতে ফিরে গিয়ে তার মেয়েকে বলছেন, হে রাসূলের মেয়ে ফাতেমা, হে রাসূলের মেয়ে ফাতেমা, তুমি তোমার বাপকে গিয়ে বাঁচাও, তুমি তোমার বাপকে গিয়ে বাঁচাও, আবু জেহেল তোমার বাবার এই করেছে। মেয়ে ফাতেমা দ্রুত চলে আসলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে উটের ভুঁড়িটাকে সরিয়ে দিলেন। তো সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে প্রিয় নবীকে তিনি রক্ষা করলেন। কত নির্যাতন করেছে আবু জেহেল বিশ্বনবীকে। তিনি তায়েফে দাওয়াত দিতে যাচ্ছেন, আর কাফেরদেরকে তিনি লেলিয়ে দিয়েছেন যে এ হলো পাগল, এ হলো পাগল, এ হলো ধর্মত্যাগী, এ হলো পাগল, এ হলো সমাজকে বিভক্ত করি, এ এলাকা বাদদানকারী, একে তো এ সবচেয়ে বড় মিথ্যাবাদী। এ কথা বলে অসংখ্য বাচ্চাকে নুইয়ে দিলেন তাকে মারার জন্য। পৃথিবীর ওই ব্যক্তিরা তো চিনত না কার গায়ে ওই পাথরের আঘাত নিক্ষেপ করা হচ্ছে। এ তো সেই নবী, এ তো সেই নবী যে নবী হাঁটতে গেলে, যে নবী যখন চলতেন তখন আসমানের মেঘমালা বিশ্বনবীর মাথার উপর ছায়া পেতে দিতেন। এই নবীর গোটা দেহকে ছোট্ট ছোট্ট বালকরা কাফেররা মারতে 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 রক্তাক্ত করেছিল। কত কষ্ট দিয়েছে আবু জেহেল। ওই মাজ এবং মুআবিয়াস বলছে যে আমরা শুনেছি যে আবু জেহেল আমার নবীকে সবচেয়ে কষ্ট দিয়েছে। ও চাচা আপনি দেখে দেন আবু জেহেল কোনটা। বলল ওইটা আবু জেহেল। মাজ এবং মুআবিয়াস দেখার পর যেন তাদের গন্তব্য পেয়ে গেল যে ধরতে হবে, ওই যে আবু জেহেল, ধর। দুই ভাই ক্ষিপ্ত গতিতে চললেন, আবু জেহেলকে আঘাত করা শুরু করলেন। আবু জেহেলকে যখন ছোট্ট দুই বালক আঘাত করছে, কাফেররা মুআবিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন। এরপর মুআবিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে তারা তরবারি দিয়ে আঘাত করার সাথে সাথেই মুআবিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ডান হাতটা পুরোটাই কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে পড়তে লাগলো। মুআবিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটাকে পায়ে দিয়ে আল্লাহু আকবার বলে হাতটাকে আলাদা করে বাম হাতের তরবারি দিয়ে আবু জেহেলকে আঘাত করে নিঃশেষ করে দিলেন। আর দুইজনে আল্লাহ রসুলের কাছে ছুটে চলে গেলেন, ও আল্লাহ রসুল, কে আগে যাবে, কে আগে যাবে? আমি আবু জেহেলকে হত্যা করেছি, আমি আবু জেহেলকে হত্যা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের তরবারির রক্ত কোথায়? এই যে আমাদের তরবারি ইয়া রাসূলুল্লাহ। এ হলো সাহাবীদের, ছোট্ট সাহাবীদের জিহাদের চেতনা। ও যুবক ভাই, আজকে তুমি পাবজি, আজকে তুমি ফ্রি ফায়ার, আজকে তুমি ক্রাম দাবার বিজয়ের পথে তুমি তোমার জীবনকে কাটিয়ে দিচ্ছ। আজকে তুমি শয়তানের তাবেদারি করে তোমার জীবনকে কাটিয়ে দিচ্ছ। কিন্তু যারা জান্নাতের পথে চলেছে, যারা জান্নাতের সুগন্ধির পেয়ালা পান করেছে, এরা কখনো দুনিয়ার গোলাম ছিল না। এরা নিজের জীবনকে, এরা নিজেদের যৌবনকে, এরা নিজেদের সময়কে আল্লাহর পথে কাটিয়ে দিয়েছে। এ ছিল তাদের তামান্না, তাদের আকাঙ্ক্ষা। কতই না সুন্দর ছিল তাদের জীবন। এটাই তো সফল জীবন। এই সফল জীবন কি মুমিনের চাওয়া উচিত না? এই জীবনের পথে, এই জীবনের সুপানি কি আমাদের চলা উচিত না? প্রিয় উপস্থিতি, আজকের পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, রক্ত ঝরছে। মুসলমান যেন সত্য কথাগুলো সত্যভাবে বললেই বিপদ চলে আসছে। আজকে বাম রামরা কথা বললে তাদের বিপদ হয় না। আজকে ররা তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করছে, এটাতে কারো কোনো বিপদ চলে আসে না। আজকে যখন আলেম ওলামারা হক কথা বলছে, তখন তাদের উপর নেমে আসতেছে বিপদ। আজকে যখন কেউ সত্য কথা বলছে, তাদেরকেই টার্গেট করা হচ্ছে। কেন? বাংলাদেশ মেধা শূন্য করার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান বাংলাদেশে চলমান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে। বাংলাদেশকে ধ্বংস করার জন্য মেধাবীদেরকে ধ্বংস করা হচ্ছে, মেধাবীদেরকে নিঃশেষ করা হচ্ছে। আজকে কেন ওসমান হাদিকে এই মর্মান্তিক মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো? কি তার অপরাধ? সে কি চাঁদাবাজি করত? সে কি নারীর প্রতি ইপটিজিং করত? সে কি চেয়েছিল? চেয়েছিল সোনার বাংলার এই মাটির টুকরো যাতে শকুনদের আঘাত প্রাপ্ত না হয়। এটাই কি হাদির অপরাধ ছিল? এটাই কি তার অপরাধ ছিল? ছোট্ট ওই মাসুম শিশুটা
আর কাকে আব্বা বলে ডাকবে? কাকে আব্বা বলে ডাকবে? কত টকশোতে বলেছে, ভাই আমি চলে গেলে আমার সন্তানটাকে একটু আপনারা দেখেন, আমি যদি মারা যাই আমার সন্তানটাকে একটু দেখেন আপনারা। কি মহব্বত ছিল এই লোকটার দেশের প্রতি। এই বাংলাদেশের 18 কোটি মানুষের তিনি স্বাধীনতা চেয়েছিলেন। ইনসাফ আদলের এক রাজ তিনি কায়েম করতে চেয়েছিলেন। গোটা বাংলাদেশের পরাধীনতার শৃঙ্খলকে ভেঙে চুরমার করে স্বাধীন দেশের স্বাধীন মানচিত্রকে তিনি বিশ্বের মুখে আবার জাগ্রত করতে চেয়েছিলেন। কিন্তু টার্গেট যে পড়ে গেছেন হাদি, শুধু হাদি না, তাদের টার্গেটে এইরকম আরও কিছু লোক রয়েছে যারা তাদেরকে হত্যা করবে। মৃত্যুর কয়েকদিন আগেও তিনি পোস্ট করেছিলেন, তাকে বিদেশ থেকে 10টা নাম্বারে হুমকি দেওয়া হয়েছে। তার মাকে, তার স্ত্রীকে, তার বোনকে ধর্ষণ করা হবে, তার বাবাকে মেরে ফেলা হবে, তাকে হত্যা করা হবে। নিজের স্ত্রী, নিজের বোন, নিজের মার এই ধর্ষণের যে হুমকি, এই হুমকি ধামকি দেওয়ার পরেও হাদিকে তারা থামাতে পারে নাই। কেননা মুসলমান জন্ম নিয়েছে, সে লড়াই করেই মরবে। যদি সে মৃত্যুবরণ করে তাহলে যে শাহাদতের পিয়ালা পান করবে, আর যদি যুদ্ধের মাঠে সে বেঁচে যায় সে গাজী হয়ে ফিরে আসবে। এ হলো ইমানি চেতনা, এ হলো মুসলমানদের ইমানি চেতনা। তার বাবা আলেম, তার বড় ভাই আলেম, তার বড় বোন আলেম। এই আলেমের পরিবারে আল্লাহ এমন এক রত্ন দান করেছিলেন যে শুধু হাদির কণ্ঠ যেন বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠে পরিণত হয়ে গিয়েছিল। সেই হাদিকে আজকে দুনিয়া থেকে চলে যেতে হলো। আমরা আল্লাহর নিকট প্রার্থনা করি, হে আরশের প্রতিপালক, তুমি ওসমান হাদির ভুলগুলোকে ক্ষমা করে, তুমি তার সৎ আমলগুলোকে কবুল করে, তুমি তার মৃত্যুকে শাহাদতের মর্যাদায় উন্নীত করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা জানি না, এই সান্ত্বনা আমরা হয়তো মুখে বলবো, কিন্তু এই সান্ত্বনা কি আমরা দিতে পারবো? কয়েক মাসের একটা সন্তান, যৌবন শুরু হয়েছে তার স্ত্রীর, আমরা এই বোনকে কি দিয়ে সান্ত্বনা দিব? কোন ভাষা দিয়ে বলবো? আমরা শুধু এতটুকুই বলবো, হে প্রিয় বোন, আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিন জান্নাতে তোমাদের দুইজনকে একত্রিত করে দেন। আমরা বলবো, আল্লাহ তুমি হাদির সন্তান সহ পরিবারকে জান্নাতে একসঙ্গে থাকার তৌফিক দান করো। আল্লাহ, এক হাদি মারা গেছে বাংলাদেশে, তুমি হাজারো হাদিকে তৈরি করে দাও। এদেশের মুসলমান হাদির মতো লক্ষ হাদি জীবন দিবে। হিন্দুত্ববাদীদের কাছে মুসলমান কোনোদিনও মাথা নত করবে না। মুসলমান কখনো আমেরিকার কাছে বিক্রি হয়ে যাবে না। হে 18 কোটি মুসলিম জাতি বাংলাদেশের, হাদির এই মৃত্যুর পরেও যদি তোমরা রাজনীতি নিয়ে, মার্কা নিয়ে এখনো ভাগাভাগি করো, তাহলে এ দেশ আবারও তাদের দখলে চলে যাবে। সতর্ক, সাবধান হয়ে যাও তোমরা। কিসের বিএমপি, কিসের জামাত, কিসের এনসিপি, কিসের চরমনাই, সব ভেঙে এই দেশটাকে তোমরা ইসলামের রাজ কায়েম করো, যাতে কাফেররা, যাতে তাগুতি শক্তির শকুনি চোখ আমরা উপড়ে ফেলতে পারি। এদেশে যারাই চোখ তুলবে তাদের চোখ আমরা উপড়ে ফেলবে। এই মেজাজ যাতে আল্লাহ তাআলা বাংলাদেশের 18 কোটি মুসলমানকে তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের ঈমানকে জাগরত করেন। আমরাও জানি না, প্রতিনিয়ত আমরাও কথা বলছি, আমরাও বলবই। আমাদের দেহে যতক্ষণ শ্বাস আছে, যত জায়গায় আমরা আলোচনা করব ইন্ডিয়ার এই স্বৈরাচারী, ইন্ডিয়ার এই রয়ের বিরুদ্ধে মৃত্যু আমরা কথা বলবো। আমরাও আমাদের পরিবারের তোয়াক্কা করি না। আমরা চাই এদেশে ইসলাম টিকে থাক, আমরা চলে যাই, কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ যাতে 18 কোটি মানুষ পায়। না হলে হিন্দুত্বের যে শৃঙ্খলে 15 বছর আমরা আবদ্ধ ছিলাম, ওই শকুনরা আবার ফিরে আসবে, আবার ফিরে আসবে।
আল্লাহ তাআলা এই দেশকে তুমি রক্ষা করার তৌফিক মুসলমানদেরকে দান করো, আমাদের ঈমানকে তুমি জাগ্রত করো, আমাদের শাহাদতের তামান্না আকাঙ্ক্ষা টিকে থাকার তৌফিক দান করো এবং হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ নিয়ে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করো। হাদির শেষ ওই কথাটা সে বলছে যে দুনিয়াতে 50 বছর বেঁচে কি লাভ যদি কোনো ইম্প্যাক্ট দুনিয়াতে আমি না তৈরি করতে পারি, যদি আমার দ্বারায় কোনো কাজ কোনো উপকার দুনিয়াতে তৈরি না হয়, ওই 50 বছর বেঁচে আমি কি করব? আর আমি যদি 5 বছর বাঁচি, এই 5 বছরের মধ্যে যদি এমন একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারি, এমন একটা প্রভাব তৈরি করতে পারি যাতে এই 50 বছরের বেশি কাজ হবে, তাহলে ওই 5 বছরের জীবন আমি চাই, 50 বছরের জীবন আমি চাই না। এর আগেও বাংলাদেশের সেই সময়ের মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আল্লাহ তাআলা তাকেও জান্নাতুল ফেরদৌস দান করুক, তিনি বলেছিলেন 1,00,000 বছর বিড়ালের মতো বাঁচার চেয়ে সিংহের মতো 1 মিনিট বেঁচে থাকতে চাই। এই আকাঙ্ক্ষা কার থাকবে? মুমিনদের থাকবে। আমরা কখনো বাতিলের সামনে মাথা নত, আমরা কখনো অন্যায়কে বরদাস্ত, আমরা কখনো হারামের সঙ্গে পাপের সঙ্গে নিজেকে যুক্ত করব না। আল্লাহ যেন তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাওয়া বিদাওয়াল জাহিলিয়া ফা ইন্না মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা সাল্লা ওয়া জামান্নাহু মুসলিম। তিরমিজির 2863 নম্বর হাদিস। সংক্ষিপ্ত ব্যাখ্যা, যে ব্যক্তি জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে সে জাহান্নামে যাবে। সে কোথায় যাবে? কথায় স্পষ্ট, ফা ইন্না মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা, যদিও লোকটা সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও লোকটা সালাত আদায় করে, ওয়া জামান্নাহু মুসলিম, এবং ধারণা করে যে সে মুসলমান, এরপরেও যাবে কোথায়? জাহান্নামে যাবে। কে জাহান্নামে যাবে? যে জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে। জাহিলিয়াতের সবচেয়ে বড় জাহিলিয়াত যেটা চলমান, কেন জানি আবার শুরু হলো, এর নাম হলো বিয়েতে গান বাজনা। এ হলো জাহিলিয়াত, এ হলো বর্বরতা, এ হলো অসভ্যতা, এ হলো মূর্খতা। আপনি শিক্ষিত নন, আপনি আবু জেহেলের উত্তরসূরি। আপনার মেয়ের বিয়েতে গান বাজবে মানে, আপনার ছেলের বিয়েতে গান বাজতে মানবে? আপনি কি ইহুদি? আপনি কি হিন্দু? আপনি কি বৌদ্ধ? আপনি কি নাসারা? আপনি কি ডোম? আপনি কি ম্যাথর? কোনো মুসলমান এই সকল বিয়েতে অংশগ্রহণ করতে যাবেন না। ওই দাওয়াত কুত্তা খাক, কুকুর খাক, আপনি ওই লোকমায় মুখ দিবেন না। কুকুর খাক ওই খাবার, পায়খানায় ওই খাবার নিক্ষেপ করেন, থুতু দেন ওই খাবারে। বিয়া ইবাদত, বিয়ে হলো অর্ধেক দিন। পুরো ইসলামকে একত্রিত করলে যত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বিবাহ হলো অর্ধেক ইসলাম। আর ওই অর্ধেক ইসলামকে তোমরা গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে সাজাবে। ত্রিমোহনীর একজন নিয়মিত খতিব হিসাবে আপনাদের প্রতি আমাদের জোরালো আহ্বান, এই সকল মুনাফিক মার্কা মুসলমানদের বাড়ি থেকে, এই সকল মুনাফিক মার্কা মুসলমানদের সম্পর্ক আপনারা ছেদ করেন। আল্লাহ রাসূল কানে আঙুল ঢুকিয়ে দিয়েছেন গান বাজনার আওয়াজ শুনে। তুমি নিজেকে কি মনে করো? ফেরাউন? দাপট দেখাও, তুমি কত কোটি টাকার মালিক হয়েছো। একটা 7 মাত্রার ভূমিকম্পে তোমার 10 তলা বিল্ডিংকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিবে। কি মনে করো নিজেকে? কি মনে করো? টাকা হয়েছে বেশি, সম্পদ হয়েছে বেশি, ক্ষমতার জোর দেখাও। তুমি যেই দিন মারা যাবে তোমার মেয়েকে ওসিয়ত করে যাইও, তুমি যেই দিন মারা যাবে তোমার ছেলেকে ওসিয়ত করে যাইও যে আমার মৃত্যুর খবর মসজিদে না বলে তোমরা ডেক সেট আনিয়ে মমতাজের গান বাজাইও। ওই সময় গান চলুক। বিবাহ ইবাদত, মুর্দাকে দাফন করাও ইবাদত, তবে মুর্দাকে দাফন করা অর্ধেক দিন নয়। তো অর্ধেক দিনে যদি গান বাজনা চলতে পারে, এই লোক মারা গেলে তার বিয়ে তো তার উত্তরসূরিদের গান বাজনা করা উচিত। সতর্ক, সাবধান। যারা অসর বাক্য ক্রয় করে তাদেরকে লেলিহান গলিত শিখা, আগুনের শিখা তাদের কানে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। দয়া করে ইবাদতকে, বিবাহের মতো উত্তম একটা কাজকে এভাবে আপনারা ধ্বংস করবেন না, এভাবে নষ্ট করে দিবেন না। এই জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নেই? মসজিদ কমিটিকে বলবো, এলাকার মানুষকে বলবো। আমাদের এলাকায় আছে প্রায় 40-50 জন ইমামের একটা কমিটি আমাদের আছে আমাদের এলাকায়।
ওই কমিটিতে আমরা সব ইমামরা সেখানে আছি। এলাকায় যদি কোনো এলাকায় গান বাজনা হয়, ওই এলাকার ওই খতিব ওই বিবাহ পড়াবে না, এটা সিদ্ধান্ত আমাদের। পড়াবে কে? ডোমকে দিয়ে পড়ান, মেথরকে দিয়ে পড়ান আপনার মেয়ের বিবাহ। গানটা যেহেতু মুসলমানদের না, আমরা ওই বিবাহ 500 টাকা 2000 টাকার জন্য পড়াতে রাজি না। 2 নাম্বার, এলাকার মানুষ যদি একত্রিত হয়, আব্দুর রহমান বেটির গান বন্ধ করো, বন্ধ করো, এভাবে 50 জন যুবক যদি একত্রিত হয়, গান বন্ধ হবে না? নিশ্চিত হবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একটা দল থাকা দরকার তোমাদের, যারা মানুষকে কি করবে? সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দিবে। এই গ্রামে যদি টিকে থাকতে চান তাহলে গান বাজনা বন্ধ করতে হবে। এটা তোমার স্বাধীনতা নয়, তুমি ল্যাংটা চলবে, এটা স্বাধীনতা নয়। যদি চলতেই চাও তাহলে তুমি পশুদের সঙ্গে থাকো। যদি তুমি গান বাজনা শোনাতেই চাও তো মেথর পট্টিতে শোনাও, এটা মুসলমানদের জায়গা। আর গান বাজনা হলে ভূমিকম্প হবে। আল্লাহ রসুল বলেছেন, মানুষ যখন গান বাজনা করবে, নর্তকী নাচাবে, তখন ওই দেশে, ওই সমাজে, ওই এলাকায় বেশি বেশি করে ভূমিকম্প হবে। তাহলে আপনার এই ত্রিমোহনীতে যদি নেক্সট কোনো ভূমিকম্প হয়, এর পিছনে মৌলিকভাবে দায়ী হলো যে বিয়েতে গান বাজনা চলছে। তাহলে ওর কারণে আপনারা কেন ভূমিকম্পে বাড়িগুলো হারিয়ে ফেলবেন ভাই, বলেন তো? আল্লাহ রসুল বলছে ভূমিকম্প হয় এই গান বাজনার কারণে, নাচ গানের কারণে। কাজে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যারা এগুলো করতেছেন যুবক ভাইদেরকে আহ্বান করব, আপনারা আমাদের দিনাজপুরে যদি আমরা করতে পারি, আপনারা পারবেন না কেন? ঢাকার মানুষ তো আরো বেশি সচেতন হওয়া উচিত। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা বেঁচে আছি তাদেরকে কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করো। এই মসজিদকে ইলমের মার্কাজ হিসেবে কবুল করো। দীর্ঘদিন সময় গান প্রথা বন্ধ ছিল, আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আবারও জাগ্রত করো। এই পাপ প্রতিরোধে এই ত্রিমোহনী নদীর উত্তরপাড়া জামে মসজিদের মুসল্লিকে এক থাকার তৌফিক দান করো। আপনারা এই বিষয়ে সবাই একমত তো নাকি? যে গান বাজনা চললে ওই বিয়েতে আমরা অংশগ্রহণ করব না, কোনো ইমাম ওই বিয়ে পড়াতে যাবে না, এবং তার বাচ্চা যখন হবে বাচ্চার আকিকাতেও আমরা যাব না। এইরকম একটা ঘোষণা দিয়ে দিবেন। আমি সভাপতি সেক্রেটারিকে করজোরে অনুরোধ করব যে এটা যদি আপনি আমি না করতে পারি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, এই এলাকার একজন ইমাম হিসাবে, এই গ্রামের একজন মোড়ল হিসাবে, একজন মুতাআল্লি হিসাবে বিচারের মাঠে কিন্তু আপনিও রক্ষা পাবেন না যদি আপনি উদ্যোগ না নেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতারবদ্ধ হয়ে সালাতে